দেশের বিনোদন অঙ্গনে নতুন উদ্যোগের বার্তা নিয়ে অনুষ্ঠিত হয়েছে বাইফা অ্যাওয়ার্ডস 2026-এর অ্যাওয়ার্ড উন্মোচন ও প্রেস মিট। সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোবিজসহ বিভিন্ন অঙ্গনের শতাধিক তারকামুখ। বাইফা অ্যাওয়ার্ডের চেয়ারম্যান মেরিনা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাইফার অ্যাডভাইজার মোহাম্মদ মনসুরুল হক, বাইফার ডিরেক্টর অন্তু করিম এবং মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলিম সহ জুরি বোর্ডের তারকা প্রতিনিধি অভিনেতা আজিজুল হাকিম, সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা, চিত্রনায়িকা রোজিনা, চলচ্চিত্র নির্মাতা দীপঙ্কর দীপন সহ অনেকেই। বাইফা অনুষ্ঠান শুরু থেকেই কিন্তু আমি শাহরিয়া স্বপনকে শুধু বলবো না, এর সাথে যারা জড়িত আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠান করবার জন্য। আমি আশা করব যে এই এত সুন্দরভাবে যে অনুষ্ঠান করে ভবিষ্যতে আরও সুন্দর করবে, যেন এটা থেমে না থাকে। আমি বাইফার একদম প্রথম আসর থেকে খুব কাছ থেকে ওদের সাথে ছিলাম। তো এত চমৎকার একটি আয়োজন ধারাবাহিকতার সাথে পঞ্চম আসরে পৌঁছে গেছে, এটা সত্যিই সাধুবাদ জানানোর মতো। বক্তারা বলেন, এবারের আয়োজন শুধু পুরস্কার প্রদানে সীমাবদ্ধ নয়, দেশের বিনোদন শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্য রয়েছে। আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব একটা আইকনিক ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হিসাবে। সো আমরা এই ব্র্যান্ডটা নিয়ে সাধারণ মানুষের কাছে যেতে চাই এবং এই বছর আপনারা নিশ্চয়ই শুনেছেন যে 29টা ক্যাটাগরিতে আমরা সর্বোচ্চ মান নিয়ন্ত্রণ করে সর্বোচ্চ জাজমেন্ট দিয়ে আপনারা দেখেছেন যে ইতিমধ্যে আমাদের যে জুরি বোর্ড ছিল, এই জুরি বোর্ডে কিন্তু আমরা দেখিয়েছি তারা বাংলাদেশের সবচেয়ে যারা বিচক্ষণ এবং গুণী ব্যক্তিরা রয়েছে তারাই কিন্তু এই জুরি বোর্ডে রয়েছে। আমরা বাইফা অ্যাওয়ার্ডের সাথে আছি কারণ আমরা বিশ্বাস করি যারা প্রকৃতিপ্রেমী তারাই সংস্কৃতি চর্চা করে। বাইফা যেহেতু সংস্কৃতি চর্চা করে, সংস্কৃতি নিয়ে যারা কাজ করে তাদেরকে উৎসাহ প্রদান করে, তাদেরকে স্বীকৃতি দেয়। আমরা জলছাড় ইকো রিসোর্টের পক্ষ থেকে তাদের পাশে থাকছি এবং আমরা এতটুকু বলতে পারি যে ইনশাল্লাহ এবারের আয়োজনে আপনারা গণমাধ্যম থেকে যারা আসবেন এবার অনেক নতুন কিছু দেখতে পাবেন এবং আমাদের এতটুকুই বলবো যে ধামাকার জন্য আমাদের 8 তারিখ মে পর্যন্ত ওয়েট করতে হবে। এ সময় বাইফার প্রতিষ্ঠাতা ও সিইও শাহরিয়া স্বপন নিশ্চিত করেন, আগামী 8 মে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অফ ফেমে অনুষ্ঠিত হবে বাইফার ৫ম আসর। এছাড়াও তিনি আয়োজনের পরিকল্পনা ও থিমের সংক্ষিপ্ত ধারণাও তুলে ধরেন। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।